হ্যালো অ্যান্ড ওয়েলকাম, শুভেচ্ছা এবং স্বাগতম। আশানায় বিশ্বাস ভালো আছেন এবং ভালো থাকুন, ভালো থাকার চর্চা করুন। আমি সবসময় আসলে ইনারের কথা বলি, আমি সবসময় দৃষ্টিভঙ্গির কথা বলি এবং আমি সবসময় বলি যে আসলে আরও জানতে হবে, আরও বুঝতে হবে। আমি সবসময় কেন যেন বলি যে কিছু একটা মিসম্যানেজমেন্ট আছে, কিছু ভুল শিক্ষা আছে বা কিছু ভুল মিথ এস্টাবলিশড হয়ে আছে যেগুলো আসলে খুঁটে খুঁটে পরীক্ষণের বিষয় আছে। সো সেই জায়গা থেকে আমি সবসময় বলি যে হ্যাঁ, একটা অথেন্টিক পথ আছে বা একটা একটা নির্দিষ্ট ট্র্যাক আছে, সেই ট্র্যাকটা খুঁজতে হবে, আমাদেরকে সবাইকে জানতে হবে, নিজের মতো করে জানতে হবে। অন্য আরেকজনের জানায় আসলে যে জানা সেটা আসলে পরিপূর্ণ জানা না, আমাকে জানতে হবে যে আসলে হোয়াট ইজ দ্য ফ্যাক্ট। তো আমরা দেখি অনেক সময়, দেখি যে অনেক বড় বড় মানুষ, বড় বড় শ্রদ্ধেয় মানুষ যারা ইসলামের কথা বলে বা বড় বড় অনেক বড় বড় প্ল্যাটফর্ম, আমি শুধু তারা তাদেরকে দেখি, বলতে শুনি বা তাদেরকে নিয়ে আবার অনেকে রিপোর্ট করেন যে এই কথাগুলো আসলে মিথ্যে, এই কথাগুলো বানোয়াট এবং এই কথাগুলো আসলেই খেজুরে গল্প ছাড়া আর কিছুই নেই। এগুলো আমাদের জীবনে, মানব জীবনে বা পৃথিবীর উন্নয়নে আসলে কোনো ভূমিকাই রাখে না এবং সময় এত ফাস্টেড গতিতে মানে একটা জায়গায় এসে গেছে যে এখনকার যেই সিচুয়েশন, এখনকার যে পরিস্থিতি, তাতে কিন্তু একটা মিথ্যাকে সত্যি হিসেবে এস্টাবলিশড করা যায়, কিন্তু সেটা বেশি দিন আসলে থাকার নয়। হয়তো হাজার বছর ধরে টিকে আছে একটা মিথ, কিন্তু যদি সেটা মুখোশ পড়া হয়, যদি সেটা মিথ্যে হয়, সেটা কিন্তু আরো 1000 পর হলেও সেটা কিন্তু ভেঙে যাবেই। সো আজকে যারা মিথ্যে বলছে বা আজকে যারা মিথ্যে ধারণাকে পোষণ করে, মিথ্যে একটা জিনিসকে ভর করে বা মিথ্যেটাকেই সত্য হিসেবে জেনে মানছে, সত্য মিথ্যেকে এই নিরীক্ষণটা করছে না, তারা কিন্তু আসলে টিকবে না, তারা কালের স্রোতে হারিয়েই যাবে। সো সবাইকে সবার জায়গা থেকে আমার প্রথমেই যেটা আমি সবসময় বলি যে আমাদেরকে, আমার নিজের কাছে যেটা মনে হয়েছে যে অবশ্যই আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং জানার, শেখার বা বোঝার যে বিষয়টা আছে, নিরীক্ষণের যেটা বিষয় আছে, তাতে আমাকে আগে অথেন্টিক হতে হবে যে আমি আসলে কি টাইপের রিসিভার, আমি আসলে কতটুকু বুঝি এবং আমি কতটুকু বোধ সম্পন্ন। আমি যতটুকু বোধ সম্পন্ন ততক্ষণে আসলে মানুষ আমাকে আমাকে আসলে মোটিভেটেড করতে পারবে। আমি যতটুকু বোধ সম্পন্ন ততক্ষণে আমার বলা যাবে না যে আমার মাথাটাকে ভেজে খাওয়া যাবে আর কি, আমাকে অনেক কিছু আহ, খাওয়ানো যাবে এবং তাদের অনুসারী বা সেই দলভুক্ত করা যাবে। আমি একটু মোটা দাগে বলি এই কথাগুলো, কিন্তু আসলে আমার তো ওই রকম কোনো বেজ নেই। সো আমি খুব সূক্ষ্ম করে ধরে বলার মতো ওই আহ, কি বলবো, ওই যোগ্যতাটুকু আমার নেই। সো যারা আছে, যাদের আছে, তারা হয়তো বলছে, আপনাকে শুনতে হবে আসলে। এই যে আমি শুনছি বা অনেকেই শুনছে, শুনে তারা উপলব্ধি করছে, আপনাকেও শুনতে হবে। সো আমরা যাদেরকে শুনি, আমরা যাদেরকে দেখি সবসময় আসলে আসলে যেগুলো শুনি, যা দেখি, সেগুলো তো আসলে আমাদের ভিতরে একটা বিক্রিয়া করে এবং সেভাবেই আমরা আমাদেরকে একটা ধারণা পোষণ করি এবং সেভাবেই আমরা চলি আসলে। সো সোসাইটিতে আমরা এখন এটা বুঝতে পারছি যে একটা গভীর চক্রান্ত আসলে ইতিহাসে ছিল, সেটা পলিটিক্সে, সেটা রিলিজিয়নে, সেটা সোসাইটির প্রত্যেকটা জায়গায় কোনো একটা ব্ল্যাক হিস্টোরি আছে, ব্ল্যাক স্টোরি আছে, যেটা আসলে তাদের তাদের জন্য, তাদের সুবিধার জন্য তারা প্রণয়ন করে সেটাকে এস্টাবলিশড করে দিয়ে গিয়ে বা মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে কিছু মানুষকে মিস ইনফরমেশন দিচ্ছে, মিস গাইডেড করছে এবং তাদেরকে যে মূল ট্র্যাক থেকে আসলে তাদেরকে অন্য ট্র্যাকে আসলে নিচ্ছে এবং দিন শেষে সাফার কিন্তু আমরা করছি, সাফার করছি যারা আসলে। তো আমরা আমাদেরকে সেই জায়গাটা খুঁজে পেতে হবে। তো আপনি যতই ভাবেন, যেভাবেই ভাবেন, আর এই ভাবনার জায়গাটা আপনি যেখান থেকেই শুরু করেন, শেষটাতে এসে আপনি আপনাকে ভাবতে বাধ্য আসলে কোনো একটা জায়গা থেকে। কারণ যা কিছু করছেন সবই কিন্তু আপনাকে ঘিরেই করছেন, আপনার জন্যই করছেন। শুধুমাত্র চিন্তাটা আপনি আপনাকে নিয়ে করছেন না, আদার্স অন্য আনুষঙ্গিক ধরিয়ে দেওয়া বিষয়গুলো নিয়ে আপনি অনেক
স্টাডি করছেন, অনেক ভাবছেন এবং অনেক দূরদর্শিতার প্রমাণ দিচ্ছেন নিজেকে একজন ওই রকম বিচক্ষণ হিসেবে, বাট যখন নিজেকে ডিফাইন করার বিষয় আসে, যখন ওই নিজের বার্থ স্টোরি রিভলভিং বিষয়টা আসে, তখন আমরা সূক্ষ্মভাবে এড়িয়ে যাই। না, এটা এড়িয়ে যাওয়ার মতো বিষয় কিন্তু না। সো যেটা হচ্ছে যে আসলে ট্রুলি আসলে সমাজে কি দেখি, সমাজে আসলে আমাদের সোসাইটিতে আসলে এই যে এত মানুষ, এত দর্শন, এত পড়াশোনা, এত স্টাডি, সব কিছু মিলে আসলে কি বলতে চাই, এসব মানুষ আসলে কি বলতে চায়? এই তো মানব মানবীয় উন্নয়ন, মানুষের উন্নয়ন প্রকল্পই তো সব কিছু। এই ধর্ম, রাজনীতি বা আদার্স যা কিছু আছে, যত দর্শন, সব তো মানুষের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য এবং এই পৃথিবীর ভালোর জন্য। সো যদি দেখি চারপাশ জুড়ে, তাহলে কি সেটা আছে বাস্তবে, সেটা কি আমরা দেখতে পাই? তাহলে যদি দেখতে না পাই, তার মানে কি অবশ্যই একটা মিসম্যানেজমেন্ট আছে। তাহলে এই মিসম্যানেজমেন্টটা আসলে কে ঠিক করে দিবে? সো এটা তো আর রাজনৈতিক প্ল্যাটফর্ম না যে একটা আন্দোলন হবে এক সময় এসে ধসে যাবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই হবে একটা একটা মানে সত্য উন্মোচনের যখন সময় আসবে, সত্য উন্মোচন করার যে বিষয়টা থাকবে, তখন মিথ্যে গুড়মুড় গুড়মুড় করে ধসে যাবে। কিন্তু সেটা কবে আসবে? ততদিনে আসলে আমি কোথায় যাব? সো যেটা ট্রুটাকে ডিসকভার করার জন্য ব্যক্তি আমির ভূমিকাটাই কিন্তু মুখ্য হওয়া উচিত। এবং সেই জায়গা থেকে যদি ধরি, আসলে আমরা জ্ঞানার্জনের জন্য, যেই জানার জন্য বলছি যে আসলে এত অস্থিরতাকে, এই জীবনের হতাশা, দুঃখ, কষ্ট সবকিছু মিলায়, বা আসলে জীবনের পরিধি, বা আফটার ডেথ হোয়াট ইজ দ্য রিয়াল ফ্যাক্ট, তো সেটার জন্য আসলে আমরা যদি শুরু করতে চাই, তাহলে কিভাবে শুরু করব? তো সেটার জন্য আসলে যারা প্রথমে আসলে ফাইন্ড আউট করতে হবে যে মিথ্যাগুলো কি, কি কি মিথ্যা আসলে আপনার কাছে মনে হয় যে না, এটা আসলে দাঁড়ায় না। এমন অনেক মিথ্যা কিন্তু এস্টাবলিশড আছে। সো আমরা প্রথমে আসলে ওই ফেক জিনিসগুলোকে খুঁজে বের করার ট্রাই করি, ফেক মানুষগুলোকে খুঁজে বের করার ট্রাই করি। তাহলে আমরা মনে হয় যে যদি মিথ্যাটাকে আলাদা করে ফেলতে পারি, তাহলে সেখান থেকে একটা কিন্তু সত্য উদ্ভাসিত হবে। তো সত্যের রূপ রং কি হবে সেটা পরের বিষয়। আগে মিথ্যেগুলোকে বুঝতে হবে যে দিস ইজ দ্য ফেক সিস্টেম, দিস ইজ দ্য ফেক আইডিওলজি, দিস ইজ দ্য ফেক দিস ইজ দ্য ফেক রং, মিথ্যা। এই মিথ্যাকে আসলে নিরূপণ করার বিষয় আছে। আর হাজারটা মিথ্যার ভিড়ে যখন আমি নিজেকে মিথ্যে রূপায়িত করে ফেলেছি, তখন মিথ্যেটাকে খুঁজে পাওয়া কিন্তু অনেক কষ্ট। তো খুবই দুঃসাধ্যের ব্যাপার। আমি যখন অলওয়েজ মিথ্যার মধ্যেই ডুবে আছি, আমার চারপাশে যা কিছু আছে, স্টোরি সবই যদি মিথ্যেই হয়, তাহলে আমি সত্যটাকে তাহলে বুঝবো কি করে যে কোনটা মিথ্যা, কোনটা সত্য? তো সেই জায়গাতেও আসলে আমরা সুপার কনসাস প্রাণী। মানুষ যদি খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখা শুরু করে, এবং এই ভাবনাটা যদি আপনার মাথায় আসে যে আসলেই সত্যটা কি, সত্যটা কি, প্রকৃত সত্যটা কি, এই যে নেচার টোটাল যে ইভেন্ট, এই যে টোটাল সিস্টেম, এটার আসলে ট্রু ফ্যাক্টটা কি? আপনার যদি এই মিস্ট্রিটা কখনো ডিসকভার করার স্পৃহা ভিতর থেকে আসে, তাহলে আপনি বুঝতে শুরু করবেন যে আসলে মিথ্যে জিনিসগুলো আপনি দেখা শুরু করবেন, শুধু চোখে না, আপনার অন্তরের দৃষ্টি দিয়ে। ভালো থাকবেন।